আজ আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের ম্যাথ রিলেটেড প্রশ্নগুলোর সলিউশন করব। চলো এমন একটি আমরা প্রশ্ন দেখি। যেমন এখানে একটি প্রশ্ন আছে যেখানে ম্যাথ করতে হচ্ছে আমাদের। আসিফ একটি টেনিস বল খাড়া উপরের দিকে 40 ms ইনভার্স 1 বেগে নিক্ষেপ করলো। ক খ একটা তোমাদের সৃজনশীলে ক খ থাকবে, আমি গ মানে বিশেষ করে ম্যাথগুলো গ আর ঘতে থাকি। গ এ প্রশ্নটি হলো বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল, আর ঘ হলো সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লেগেছিল। এখন যখন নিক্ষিপ্ত বস্তুর বেলায় আমি আগে ভিডিওতে নিক্ষিপ্ত বস্তুর ম্যাথ করার জন্য কতগুলো সূত্র দিয়েছিলাম। সেই সূত্রগুলোর এখানে প্রয়োগ করতে হচ্ছে আমাদের। দেওয়া আছে ইউ, মানে যে বেগে বলটা নিক্ষেপ করা হয়েছিল সেটা ইউ হচ্ছে 40 ms ইনভার্স 1। কিন্তু এখানে যেহেতু সর্বোচ্চ উচ্চতায় উঠবে ভিটা 0, ভি এর থেকে সেখানে উল্লেখ করতে হচ্ছে না আমাদের। আর জানা আছে অভিকর্ষ যে ধরন জিটা আমাদের মুখস্থ 9.8 ms ইনভার্স 2। এখন সর্বোচ্চ উচ্চতাটাকে আমরা এইচ দ্বারা নির্দেশ করলাম। এইচ সমান কত আমরা জানি, এটা তোমাদেরকে আমি আগে সূত্র দিয়েছিলাম, সেগুলো দেখে নেবে। এইচ সমান ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g, ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। সেটা আমরা কিভাবে পেলাম, কোন সূত্রটা থেকে? আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর বেলায় ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখন ভিটা 0 হয়, ভি স্কোয়ারও 0, তাহলে 2gh এই পাশে চলে আসবে। 2gh সমান হচ্ছে ইউ স্কোয়ার। তখন শুধু 2gh, সেখানে এইচটা আমাদের প্রয়োজন হচ্ছে। এইচ ইকুয়াল ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। এখন ইউটা আমরা 40 স্কোয়ার হবে, আর 2 ইন্টু 9.8, 40 স্কোয়ার মানে 1600, এটাকে স্কোয়ার করলে, আর 2 ইন্টু 9.8 মানে 19.6, সেটা দিয়ে আমরা ডিভাইড করে আমরা আনসারটা পেলাম। যেটা এখানে আসছে আনসারটা দেখো তোমরা, সেটা আমরা আনসারটা পেয়ে গেলাম, অর্থাৎ এত উচ্চতায় উঠেছিল। এর পরবর্তীতে আমাদের যে ম্যাথটি করতে হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লেগেছিল। এখন সময় তো টি দ্বারা আমরা নির্দেশ করি। এখন দেওয়া আছে ইউ ইকুয়াল হচ্ছে 40 ms ইনভার্স 1, আগে আমাদের ওখানে ছিল। আর জি আমরা জানা আছে, এটা আমাদের মানটা আমরা জানি 9.8 ms ইনভার্স 2। তো এখন আমরা জানি যদি সময় নির্ণয় করতে হয় নিক্ষিপ্ত বস্তুর বেলায়, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেলায়, তাহলে টি ইকুয়াল ইউ ডিভাইড বাই জি। আমরা এটা কোত্থেকে পেলাম? আমরা জানি ভি এখানে 0। আমরা জানি যখন উপরে নিক্ষেপ করি আমরা বস্তুকে, তখন হবে যে সূত্রটা ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। এখন মাইনাস জিটি যেহেতু ঋণাত্মক ত্বরণ, উপরের দিকে যাবে অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে, মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে আমরা বলটা উপরে উঠবে, সেই জন্য আমাদের মাইনাস জিটা মাইনাস হয়। তাহলে আমরা সেখান থেকে জিটি সমান ইউ, তো টি সমান ইউ ডিভাইডেড বাই জি। এখন ইউর মান আমাদের দেয়া আছে 40, আর জিটা আমাদের মুখস্থই। জিটা কত? 9.8। তাহলে এখন যদি আমরা এটা ডিভাইড করি তাহলে আমরা কি পাই? এই আনসারটা পাই। তাহলে এত সেকেন্ডে মানে কি, টি মানে এত সেকেন্ড লেগেছিল বস্তুটির মানে উপরে উঠতে, মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে। এর পথে আবার নিচে নামতে থাকে। সর্বোচ্চ তো উচ্চতায় উঠলে তখন কি 0 হয়ে যায়, মানে শেষ বেগটা 0, তারপরে আবার সেটা নিচের দিকে পড়তে থাকে। তাহলে আমরা সেই সময়টা আমরা জানতে পারলাম। তাহলে তোমরা সহজে আশা করি বুঝতে পেরেছো। তোমরা যদি সূত্রগুলো, যে নিক্ষিপ্ত বস্তু এবং পড়ন্ত বস্তুর সূত্র যেগুলো আমি দিয়েছি আমার ভিডিওতে আছে, তোমরা একটু দেখে নেবে। দেখে নিলে তোমাদের আরো উপকার হবে। তোমরা সহজে ম্যাথগুলো করতে পারো। এমসিকিউ বলো আর যাই বলো, সৃজনশীল সবই সহজেই করতে তোমাদের সুবিধা হবে। আজ এই পর্যন্ত, তোমরা ভালো থাকো।